গাড়ি থেকে বেরিয়ে এসে আচমকা আমার উপরে মানে চেপে গাড়ি নিয়ে আমাকে মার করছে। বোলপুর জেলাতে এবং বোলপুরের নানুর বোলপুর লাভপুর এই ঘটনা ঘটছে। কেন এইসব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালরা তারা কেন এখনও ঘরের মধ্যে রয়েছে? এখনও ভরসা করতে পারছি না। এখনও কী হবে আমি এটা ভরসা পরে যে আমরা কি এখন কোরআনে বাঁচবে? এই রাত্রি সাড়ে একটা এখন বাজে একটা বাজছে ঘটনা ঘটেছে 12টা 10 মধ্যে ঘটনা। আইসি সাহেব তো উনি নিজে আমাকে হুমকি দিচ্ছেন যেখানে থাকা যাবে। এবং বিধান মাঝি গাড়িতে চেপেছিল, বিধান মাঝি থেকে চেপে এবং পাঁচজন থেকে আরও মানে প্রায় 50-60টা পুরো গ্যাং নেমে পুরো একদম মানে গাড়ির উপর চেপে যায়, পুরো ঘিরে ফেলে। আমি এখানে স্ট্রং রুমে এসেছিলাম। স্ট্রং রুমে আসার পর এখানে দেখি আমাদের কিছু মদ খেয়ে কিছু লোক আমাদের স্ট্রং রুমের পাশে যেখানে স্ক্রিনিং লাগানো হয়েছে সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরার স্ক্রিনিংয়ের পাশে যে একটা জানালা খোলা ছিল ওখান থেকে দাঁড়িয়ে কিছু মাতাল এসে ওদেরকে হুমকি দেয়। ভিতরে যে আমার এজেন্ট ভেতরে বসা আছে সেই ভেতরে এজেন্টকে বলা হয় যে একটু বেরিয়ে তো টাইম হয়। তো আমি এসে দেখি যে এখানে এরকম ঝামেলা হয়েছে। তো তখন আমি সেটাকে আমি আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব আসে, আইসি সাহেব এসে আমাদেরকে শাসায়। তার ফুটেজ অলরেডি সবার কাছে আছে। আমার আইসি সাহেব বলে যে এখানে তো আপনারা এখানে কেউ দাদাগিরি করছেন, আপনারা এখানে তারা থাকতে পারবেন না। আমি একটা ক্যান্ডিডেট, আমার এখানে অ্যালাউ নেই, এরকম ধরনের কথাবার্তা আইসি সাহেব বলতে পারছি। এবং বড় বড় দাদাগিরি তার কথাবার্তা আমাকে বলে এখান থেকে আপনি অনেক করেছো, অনেক দেখে দিয়েছি, অনেক বড় বড় ডায়লগ আমার দিকে মারছিল। তারপরে বললেন যে আপনি এখান থেকে চলে যান, সেন্ট্রাল ফোর্সের সামনে এটা কথা বলি। তো আমি সেই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথেই আমি জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আমাদের পেছন থেকে গাড়ি ঘেরাও করে, পেছনে গাড়ি ঘেরাও করে এবং তারপরে আমাদেরকে বিধান মাঝি এবং হুমায়ুন শেখ তাদের থেকে ভাইপো এবং মহিম শেখ এবং সুপুর শেখ বাপ্পা চৌধুরী এরা কয়েকজন গাড়ি নিয়ে আসে পুরো বোলপুরের ভেতরে সিনেমার কায়দাতে আমাদেরকে ঘিরে পুরো একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা, একদম পুরো বন্দুক নিয়ে এসে পুরো একদম মানে সাবল টাবল এবং মানে হাতে মানে কী বলবো মানে সব ধারালো অস্ত্র ছিল। এসেই গাড়ির উপর চেপে পড়ে, গাড়ির উপর পড়ে চেপে গাড়ি ভেঙে মানে প্রথম বার করার চেষ্টা করে আমাকে, গাড়ি পুরো ভাঙচুর করে দেয় এবং আমাকে এই কাজটা ভেঙে দেওয়ার পর আমাকে এখানে ঘুষি মারে, আমার হাত কেটে যায়। এবং আজকে পুরো বন্দুক নিয়ে আমার মেরি খেতো, আমার ড্রাইভার যদি গাড়িটা না যদি জোরে একটু এগিয়ে না যেত তাহলে আজকে প্রায় এতক্ষণ হতো আমি মানে মারা যেতাম, মানে পুরো একদম প্রাণে মারা ফেলার চেষ্টা। কোথায় ঘটনাটা ঘটেছে? জাস্ট এই ঘটনাটা আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার পরে ডাকবাংলা মাঠ ডাকবাংলা মাঠে যেটা অন্য এরিয়াতে যেখানে আমরা বেরোচ্ছিলাম ওই টার্নিংয়ে আমাদেরকে সামনে থেকে গাড়ি এবং পেছন থেকে গাড়ি এসে দুই দিক থেকে গাড়ি এসে আমাদেরকে ঘিরে। আমরা কোনো রকম করে একটু সাইড করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। মানে কারণটা কি? কারণ এই যে আমরা স্ট্রং রুমে এসেছি, আমরা আমাদের ইভিএম এবং আমাদের ভিভি কার্ড যেখানে আছে, আমরা সেখানে আমাদের এজেন্ট আছে, আমরা সেখানে সেটা আমরা দেখছি যে এখানে ঠিকঠাকভাবে মানে ব্যবস্থাপনা ঠিক আছে কি না, আমরা ভিজিট করছি। এই ভিজিট করানোর কারণে এই রাতের বেলাতে এই ধরনের প্রশাসন মানে যে এত মানে মানে প্রশাসনের যে এত মানে উদাসীনতা, যে প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রশাসন পুরো আমার মনে হয় বোলপুর থানার আইসি এটা নিজেদের ক্রিয়েট করেছে। ওনার পূর্ব কিছু রাগ আছে, হয়তো আমি অনেক আন্দোলন অনেক মানে লড়াই করেছি, সেইখানে হয়তো ওনার প্রেস্টিজে লেগেছে। উনি আমাকে বলছিলেন এখন এখানে ঝামেলা করার সময় আমাকে বললেন যে এখানে তোমার অনেক দাদাগিরি দেখেছি, তুমি অনেক বেড়ে গেছো, এই ধরনের কথাবার্তা বোলপুর আইসি সাহেব বলছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সেই পরিপ্রেক্ষিতেই 10-15 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। মানে আমি মানে প্রাণে যে মারা যাওয়ার আশঙ্কা করছিলাম? অবশ্যই। মানে এই আশঙ্কা করার কারণটা কি? এই আশঙ্কা কারণ হঠাৎ করে আপনি দেখুন না রাতের মধ্যে এই ধরনের ঘটনা। আমরা স্ট্রং রুমে আসছি, এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি যাবো, ফিরছি, বাড়ি ফেরার পথে যদি আমাকে জাস্ট বোলপুরের ভেতরেই এই স্ট্রং রুম থেকে 1-1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে এখানে নিরাপত্তা নেই, তাহলে এখানে কীভাবে ইভিএম ঠিকঠাক থাকবে, কীভাবে সেদিন ভোটে কাউন্টিং ঠিকঠাক করাবে? তাহলে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, বোলপুর থানা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। নজরদারি কি ঠিকঠাক রাখা হচ্ছে? ঠিকঠাকভাবে নজরদারি যেটা সেন্ট্রাল ফোর্স যেখানে ভেতরে যেটা আছে ওনারা সেটা ডিউটি করছেন, কিন্তু বাইরে যে বিষয়টা আছে যেখানে বাইরে থেকে যে সমস্ত পড়া উচিত ছিল যে ঠিকঠাকভাবে যে কোন দল থেকে কোন পার্টির লোক যাবে এজেন্ট হিসাবে, তারা কোন টাইম যাবে, এর পুরো সিস্টেমটা দেখছে পুরো আমাদের লোকাল পুলিশ। কমিশনকে জানাবেন বিষয়টা? অবশ্যই কমিশনকে জানাবো।